প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের অনেক অনেক আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আজকে আমি পদার্থবিজ্ঞানের দ্রুতি, বেগ, গড় দ্রুতি, গড় বেগ, তাৎক্ষণিক দ্রুতি, সমদ্রুতি, সমবেগ এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করব। এবং যারা ইংলিশ ভার্সনে আছেন তাদেরকে আমি ইংলিশে টার্মগুলো বলার চেষ্টা করব। যেমন দ্রুতির ইংলিশকে স্পিড, বেগের ইংলিশ ভেলোসিটি, গড় দ্রুতি অ্যাভারেজ স্পিড, গড় বেগ অ্যাভারেজ ভেলোসিটি, তাৎক্ষণিক দ্রুতি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, সমদ্রুতি ইউনিফর্ম স্পিড, সমবেগ ইউনিফর্ম ভেলোসিটি। এখন মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের যেমন মূল আলোচনা বলতে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য কি, মূল পার্থক্যটা কি এটা জানার আগে আমাদের জানতে হবে দূরত্ব এবং সরণের মধ্যে বেসিক পার্থক্য কি। কারণ এখানে যখন আমরা দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব দূরত্ব এবং সরণ অটোমেটিক চলে আসবে। তো চলো তাহলে জানি দূরত্ব এবং সরণ কি। দূরত্ব এবং সরণের মধ্যে আসলে মূল পার্থক্যটা কি? হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট? দূরত্ব শব্দটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে, এটা খুব কমন একটা শব্দ, কিন্তু সরণটা মোটেও কমন শব্দ না আমাদের দৈনন্দিন জীবনে। তো আসলে এই পার্থক্যটা একটু খেয়াল করি। যেমন এখানে একটা উদাহরণের সাহায্যে বলতে পারি, মনে করি একটি বালক এ বিন্দু থেকে গাড়ি চালিয়ে আঁকা বাঁকা পথে বি বিন্দুতে আসলো, তাহলে এর দূরত্ব হবে 4 কিলোমিটার। ধরে এই দূরত্বটা হলো 4 কিলোমিটার। তাহলে এই দূরত্বটা হবে 4 কিলোমিটার। কিন্তু এখানে সরণটা কিভাবে মাপো? সরণ হলো রৈখিক দূরত্ব বা স্ট্রেট লাইন এ থেকে বি বিন্দুতে, এবং এটা একটি ভেক্টর রাশি। তাহলে এর সরণ হবে 3 কিলোমিটার, যেটা স্ট্রেট লাইন। তাহলে সরণ হবে এ বিন্দু থেকে বি বিন্দুর অবস্থান এবং একটি তীর চিহ্ন দিয়ে এর দিক নির্দেশনা দিতে হবে। যেমন এ বিন্দু থেকে বি বিন্দু, দ্যাট ইজ এ বি। এটি একটি ভেক্টর রাশি, তাই এখানে অবশ্যই একটা দিক নির্দেশনা দিতে হবে। এখন অনেক সময় এরকম হয় যে দূরত্ব বাড়লেই কি সরণ বাড়বে, এটা কিভাবে বুঝবো? তো বালকটি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তারপর আবার কি হলো, বি বিন্দু থেকে সে আবারও গাড়ি চালিয়ে সি বিন্দুতে আসলো, তাহলে তার মোট, তাহলে বি বিন্দু থেকে সে আবারও গাড়ি চালিয়ে সি বিন্দুতে আসলো, তাহলে তার মোট দূরত্ব হলো কত কিলোমিটার? 4 + 5, দ্যাট ইজ 9 কিলোমিটার। কিন্তু এক্ষেত্রে সরণ কত? যেটা আগে বলেছি, সরণ হলো শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। তাহলে সি, এ বিন্দু থেকে সি বিন্দুর স্ট্রেট লাইন রৈখিক অবস্থান, এবং এখানে তীর চিহ্ন দিতে হবে যে এই বিন্দু থেকে সি বিন্দুতে। তাহলে এটা হলো 2 কিলোমিটার। যেহেতু গাড়ি চালিয়ে এ থেকে বি এবং বি থেকে সি তে এসেছে, তাহলে এখানে সরণ হবে 2 কিলোমিটার। ডিসপ্লেসমেন্ট ইজ 2 কিলোমিটার এন্ড ডিস্টেন্স ইজ 9 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি যে দূরত্ব বেশি হলে যে সরণ বেশি হবে এমন কোনো কথা নেই, দুটি আলাদা জিনিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য কি। দ্রুতি যেটা ইংলিশ হলো স্পিড এবং বেগ যেটা ইংলিশ হলো ভেলোসিটি। দ্রুতি হলো সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনের যে হার। একটা এক্সাম্পল দিয়ে বলি যে একটি গাড়ি 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এর বেগ কত? এর দ্রুতি, তাহলে এর স্পিড কত বা দ্রুতি কত? 50/10 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড। আর বেগ হচ্ছে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার। সরণ আর বেগের, সরণ আর দূরত্বের মধ্যে যে পার্থক্য সেটা আমি একটু আগে আলোচনা করেছি। তাহলে বেগ কি? বেগ হলো, সরণটা কি আসলে? সরণ হলো স্ট্রেট লাইনে যে ডিফারেন্সটা হয় শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, সেটা হলো সরণ। রৈখিক দূরত্ব যে কোনো বস্তুর শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। তাহলে বেগ হলো শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান বাই সময়। যেমন একটি গাড়ি যদি সোজা কোনো একটি বিশেষ দিকে
10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এর বেগ হবে 50/10 এবং এটার ডিরেকশন অবশ্যই মেনশন করতে হবে যে কোন দিকে। এখানে দিক অনেক ইম্পর্টেন্ট বেগের ক্ষেত্রে, কিন্তু স্পিডের ক্ষেত্রে দিকের কোনো প্রয়োজন নাই, কিন্তু বেগের ক্ষেত্রে দিক অবশ্যই মেনশন করতে হবে। কারণ আমরা জানি বেগ একটি ভেক্টর রাশি আর দ্রুতি একটি স্কেলার রাশি। গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড আমরা কখন ইউজ করি? আমরা সচরাচর গাড়ি যখন চালানো হয় তখন একই স্পিডে তো গাড়ি চালানো হয় না, আঁকাবাঁকা পথে কখনো স্পিড কম কখনো স্পিড বেশি। তাহলে কি এখন আমাদের এর গড় দ্রুতিটা বের করতে হয়। তাহলে আমরা গড় দ্রুতি কিভাবে বের করব? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হলো আমাদের গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড। তাৎক্ষণিক দ্রুতি কি? তাৎক্ষণিক দ্রুতি হলো বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হলো কোন একটি গতিশীল বস্তুর একটি বিশেষ মুহূর্তের দ্রুতি। যেমন এখানে যদি সময় জিরোর কাছাকাছি হয়, মানে খুবই কম সময়, জিরো না জিরোর কাছাকাছি হয়, যেমন যারা ইন্টারে আছেন তাদের জন্য এটা। এখানে তাৎক্ষণিক দ্রুতি হলো, যদি আমি স্মল ভি ধরি তাহলে লিমিট হলো ডেল টি ভেরি নিয়ার টু জিরো, এখানে ডেল এস বাই ডেল টি। ডেল বলতে আমি খুব কম সময়ের ব্যবধান ইউজ করতে ডেল ব্যবহার করা হয়, ডেল এস বাই ডেল টি, দ্যাট ইজ ডিএস বাই ডিটি। এটাই হলো তাৎক্ষণিক দ্রুতি। তো কোন একটি মুহূর্তে খুব অল্প সময় যে দ্রুতি, এটা হলো নিয়ার টু জিরো বাট নট জিরো। তাহলে বুঝতে পেরেছো তাৎক্ষণিক দ্রুতি কি? তাৎক্ষণিক দ্রুতি কোন একটি বিশেষ মুহূর্তের খুব অল্প সময়ের, ভেরি নিয়ার টু জিরো বাট নট জিরো, খুব অল্প সময়ের একটা বিশেষ মুহূর্তের দ্রুতি হলো তাৎক্ষণিক দ্রুতি, দ্যাট ইজ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এখানে একটা বিষয়, সমদ্রুতি এবং সমবেগ, এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি? What is the basic difference between uniform speed and uniform velocity? কোন মানে বস্তুকে যদি সমদ্রুতিতে ঘোরানো হয় তাহলে কি এর বেগও সমবেগ হবে? এরকম কোনো কথা আছে কি? যেমন আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বলি, যেমন এখানে এই চিত্রে একটা ছোট একটা বালক একটা পাথরের টুকরোকে সুতো দিয়ে বেঁধে ঘোরাচ্ছে। একটা পাথরের টুকরোকে, এখানে একটি ছোট বালক একটা ছোট পাথরের টুকরোকে সুতো বেঁধে ঘোরাচ্ছে। তাহলে এখানে স্পিডটা কি? এখানে স্পিডটা হলো এখানে গতিটা কিরকম? এটা হলো একটা সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি। তাহলে এইখানে সমদ্রুতিতে পাথরটি ঘুরবে, কারণ এখানে স্পিড সেম, এখানে মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে দিকের প্রতিনিয়ত পরিবর্তন হবে, কন্টিনিউয়াসলি এর ডিরেকশন চেঞ্জ হবে। যেমন এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে এভাবে যদি দিকের চেঞ্জ হয় তাহলে অবশ্যই ভেলোসিটি, আমরা জানি ভেলোসিটি একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি যার মান এবং দিক দুটোই কনসিডার করতে হয়। তাহলে অবশ্যই বেগের এর পরিবর্তন হবে, কিন্তু স্পিড একটা স্কেলার রাশি, তাই এখানে মানের তো সেম, মানের পরিবর্তন হচ্ছে না। স্পিডের ক্ষেত্রে যেহেতু মানের পরিবর্তন হচ্ছে না, তাহলে স্পিড সেমই থাকবে। তাহলে কোনো বস্তু যদি সমবেগে সমদ্রুতিতে ঘুরতে থাকে তাহলে এটা সমবেগে ঘুরবে এমন কোনো কথা নেই, এটি সমবেগে নাও ঘুরতে পারে। যদি এটা রৈখিক গতি হয়, তাহলে যদি এটা লিনিয়ার মোশন হয় বা রৈখিক গতি হয় এবং একই ডিরেকশনে যায়, তাহলে অবশ্যই এর সমদ্রুতি এবং সমবেগ একই হবে।